আসসালামু আলাইকুম এভরিওয়ান, বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই মজাদার খাবার। তো এখানে নিয়ে নিয়েছি আমার যতটুকু আটা প্রয়োজন। তো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, প্রবলেম নেই। এখানে আমি আটা নিয়ে নিয়েছি অল্প। এখন লবণ দিব, একটু মরিচ দিব। এখন হালকা করে ভালো করে পানি দিয়ে মিক্স করে নেব। আমার প্রায় মিক্স করা শেষই হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াই চুলাতে দিব। তো তেল দেওয়ার পরে একটু তেলটা আবার কম খাই, তার জন্য আমি অল্প একটু তেল দিই। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে পিস করে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখা গেল কি কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই বা আলু পাকোড়া খেতে অনেকেই পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাই হতে যে এত টাইম লাগে, আমি তো টায়ার্ড। তো আমি সবসময় মনে করি বাহিরের জিনিস থেকে ঘরে বানিয়ে খাওয়া জিনিসগুলো অনেক মজাদার হয়, যদি সেটা ঠিক মতন বানাতে একটু সেরকম। তো এটা ফাইনালি হয়েছে। এতক্ষণ নাড়ানাড়ি করার পরে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রায় লাগছে এটা বানাতে গেলে। ফ্রেঞ্চ ফ্রাই সুন্দরই লাগছে, খেলে বোঝা যাবে। তো এখানে ক্যান্ডেল দিয়ে একটু ডেকোরেট করলাম খাবারটা। ইয়াম্মি।